আমি কবর বলছি, আখিরাতের প্রথম মঞ্জিল তো আমি। অধিকাংশ মানুষ জীবনভর আমার কথা একদমই স্মরণ করে না। আমার সাথে সাক্ষাতের ব্যাপারে এরা প্রচন্ড রকমের গাফেল। কিন্তু আমি যে এক ধ্রুব সত্য, কিংবা বলতে পারো এক নিষ্ঠুর বাস্তবতা, আজ নয়তো কাল আমার সাথে মোলাকাত হবে, এড়ানোর সুযোগ নেই। শুনেছি দুনিয়া একটা ঘর সাজাতে মানুষ বিরাট আয়োজন করে, সারা জীবনের অর্থ, শ্রম, শক্তি, মেধা সবকিছু খরচ করে ঘর বানায়, অথচ কয়দিনই বা সেই ঘরে থাকতে পারে। শেষমেশ আমার ভেতরেই তো তাদের প্রত্যাবর্তন। শত শত মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে আমার বুক। মানুষ যে কেন কবরের জীবনটা নিয়ে সতর্ক হয় না। পুনরুত্থান পর্যন্ত কত লম্বা একটা সময় ঘরটায় থাকতে হবে, অথচ কি ভয়ানক, নোংরা, বিদঘুটে আর বিপদ সংকুল করে রাখে। সত্যি কতই না হতভাগা এরা। চাইলেই আমাকে নিজেদের জন্য মনোরম করে সাজিয়ে নেওয়া যায়, কিন্তু দুনিয়াতে বুঁদ হয়ে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এই ইয়াকিনটাই হারিয়ে ফেলে। কত অর্থ আর আহালকে আমার দ্বার প্রান্তে এসে ফিরে যেতে দেখি। মানুষটা হয়তো এই দুয়ের পেছনেই জীবনটা বিলিয়ে দিয়েছে, অথচ এরাই তাকে রেখে চলে যায়। আর অধিকাংশ বান্দা ঈমান আমল না নিয়ে ফিরে আসে, অথচ সেটাই সবচেয়ে বেশি দরকার ছিল আমার অন্ধকার বুকে সুন্দর ও সম্মানজনক নিবাসের জন্য। হ্যাঁ, ঈমান আমলের মাপকাঠির ভিত্তিতে আল্লাহ আমাকে আদেশ করেন যে ওই লাশের সাথে আমাকে কেমন আচরণ করতে হবে। এর আগে মুনকার নাকির নামে দুজন ভয়ানক ফেরেশতা এসে প্রশ্নোত্তর পর্ব শেষ করেন। আমার অনুমান খুব ভুল না হলে এই প্রশ্নোত্তর পর্ব দুনিয়ার বুকে ফাঁস হয়ে গেছে অনেক আগেই। রবকে, দিন কি আর নবীকে, এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হয়। খুবই মৌলিক বিষয়, তবু কত মানুষ উত্তর দিতে পারে না, নির্বাক চেয়ে থাকে। বড়ই আশ্চর্য লাগে তখন। তোকে আমি কি দিয়ে আপ্যায়ন করবো রে হতভাগা, কি করে এসেছিস সারা জীবন। যাই হোক, আবেগ জিনিসটা আমাকে মানায় না, কিন্তু ৬০-৭০ বছর হায়াত পেয়েও নিজের রবকে, দিনকে আর নবীকে চেনে না। প্রতিদিনই এমন হাজার হাজার হতভাগার সাথে নতুন করে সাক্ষাৎ হয় আমার। এমন কতজনকে মানুষ আমার বুকে রেখে যায় যার ঈমান আমলের খাতা প্রায় শূন্য, কিন্তু কবরে নামানোর সময় অনেক আয়োজন করে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়া হয়। হিসাব নিকাশের পর বুঝতে পারি মানুষটা আসলে সারা জীবন মিল্লাতে রাসূলকে বৃদ্ধাঙ্গুলি দেখেই এসেছে, নইলে ঈমান আমলের এমন বেহাল দশা হবে কেন। আমার কারো জন্য কিছু করার থাকে না, কারণ আমি কেবলই আমার রবের হুকুমের দাস। তাঁরই আদেশে নাফরমান বান্দাদের উপর নেমে আসে ৫ ক্যাটাগরির ভয়াবহ আযাব, যার উদ্বোধনটা আমাকে দিয়েই করানো হয়। আল্লাহর হুকুম পাওয়া মাত্র মায়েতকে এমনভাবে সংকীর্ণ করতে শুরু করি যে তাদের এক পাঁজরের হাড় অপর পাঁজরে গিয়ে ঠেকে। এ এমন এক চাপ যার যন্ত্রণা লোকটাকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আলিঙ্গনের মুহূর্তগুলোকে ভুলিয়ে দিতে বাধ্য। আল্লাহর জমিনে থেকেছে, আল্লাহর খেয়েছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, অথচ তারই অবাধ্যতা করে গেছে সারা জীবন। তাওবা করার প্রয়োজন মনে করেনি। আহারে, কোথায় এখন তোর অহংকার। বাকি শাস্তিগুলোর নীরব প্রত্যক্ষদর্শী আমি। একে একে তাকে জাহান্নামের পোশাক ও বিছানা দেয়া হয়, এরপর জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হয়। সব শেষে দুই ফেরেশতার পক্ষ থেকে এমন এক হাতুড়ি দিয়ে অনবরত আঘাত করা হতে থাকে, যে হাতুড়ির এক আঘাত বিশাল পাথরের পাহাড়কেও চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করতে পারে। এভাবেই মুহূর্তে মাইয়েতের জীবনটা হয়েছে এক পশলা জাহান্নাম। পুনরুত্থান পর্যন্ত এভাবেই পাপাচারীরা আমার বুকে প্রায় পঞ্চমুখী শাস্তি ভোগ করতেই থাকে। আমার ধারণা আযাবপ্রাপ্ত ব্যক্তিদের চিৎকার মানুষ একদমই শুনতে পায় না, নইলে এত মানুষ অপ্রস্তুত হয়ে কবরে আসত না কোনোভাবেই। যা হোক, ব্যর্থদের গল্প আজ থাক, সফলদের গল্প বলি এবার। কিছু বান্দা ঈমান আর আমল নিয়ে আসে। এদের প্রশান্ত নুরানি চেহারা দেখে মনে হয় এরা ঠিক ঠিক উত্তর দিতে পারবে। সুন্দরভাবে উত্তর দেওয়ার পরে ওই দুই ফেরেশতা সফলতার নেপথ্য কারণ জানতে চায়। অবশ্য নিয়ে নিশ্চিন্তে বলে দেয়া যায় আখিরাতের পড়াশোনাটা বেশ ভালোভাবেই করে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের নগদ ৫ ধরনের পুরস্কার দেন। যথারীতি এবারও প্রথমটার সাথে আমি সরাসরি জড়িত। এরকম সম্মানী বান্দাদের থাকার সুব্যবস্থার জন্য আমাকে চাপ না দিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাওয়ার আদেশ দেয়া হয়, এবং আমি অক্ষরে অক্ষরে তা পালন করি। এরপর আমার অন্ধকার বুককে বান্দার জন্য আলোকিত করে দেয়া হয়। আলোকিত বান্দা, আলোকিত তাঁর কবর, সত্যি আল্লাহর বিচারই সর্বশ্রেষ্ঠ। এরপর বান্দাকে জান্নাতের লেবাসে সাজিয়ে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, আর জান্নাতের দিকে একটা দরজা খুলে দেওয়া হয়।
মোটমাট জান্নাত না হলেও জান্নাতের আগে এক পশলা জান্নাতের অনুভূতি বললে খুব একটা ভুল হয় না। এভাবে পুনরুত্থান দিবস পর্যন্ত আমার বুকে পরম শান্তিতে ঘুমিয়ে থাকবে আল্লাহর সম্মানিত নেককার বান্দাগণ। আমিও তাদেরকে পেলে গর্বিত হই। তোমরা অনেকেই এখনো জীবিত আছো, এখনো মাটির উপরে ঘোরাঘুরি করতে পারছো। মনে রেখো, আজ নয়তো কাল আমার কাছে আসতেই হবে। এই দুই শ্রেণীর বান্দার ঈমান আমল বিশ্লেষণ করে মোটা দাগে যা বুঝেছি, বারজাখী এই জীবনটাকে এক টুকরা জান্নাতের বাগানে পরিণত করতে কিছু করণীয় বর্জনীয় রয়েছে। হয়তো তোমরা অনেকেই জানো, তবুও আরেকবার সতর্ক করে দিচ্ছি যদি কারো উপকারে আসে। করণীয় সমূহ: সবার আগে বিশুদ্ধ ঈমান নিয়ে আসতে হবে, এটার বিকল্প একদমই নেই। কত পাহাড় সম আমলওয়ালা মানুষ আসে, বিশুদ্ধ ঈমান আনতে না পারার কারণে আমার আযাব থেকে রক্ষা পায় না। প্রতি রাতে সূরা মুলক পাঠ করতে হবে, এটাকে খুব কাজে দিতে দেখেছি। নিয়মিত কবরে আযাব থেকে পরিত্রাণের দোয়া করা অনেক কার্যকর। সহিশুদ্ধ জিকিরগুলো দিয়ে মুখটাকে সবসময় ব্যস্ত রাখা মানুষগুলোকেই সফল হতে দেখেছি। দান সাদাকার কথা না বললেই নয়, বিশেষ করে সাদাকায়ে জারিয়া যে কত বড় পাথর হতে পারে এটা বোঝানো সত্যিই অসম্ভব। সবাইকে অন্তত একটা হলেও সাদাকায়ে জারিয়া চালু রেখে আসার চেষ্টা করতে নসিহত করছি। এছাড়া মাইয়াতের প্রতি আল্লাহর আচরণ থেকে ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি, আওয়াল ওয়াক্তে বিশুদ্ধভাবে সালাত আদায়, ওযুর পরে কালেমায়ে শাহাদাত, আজানের জবাব ইত্যাদি জান্নাতের নিকটবর্তী আমলগুলো পরোক্ষভাবে বেশ সহায়ক বলে মনে হয়েছে। বর্জনীয় বিষয়সমূহ: কোনোভাবেই শিরকযুক্ত ত্রুটিপূর্ণ ঈমান নিয়ে আসা যাবে না। এটা কবরে আযাবের প্রধান কারণ। যে ঈমানটা ঠিকমতো বিশুদ্ধ করে আনতে পারবে না, ওয়াল্লাহি তার সব শেষ হয়ে যাবে। হুঁশিয়ার করে দিলাম, ঈমানটা ঠিক না করে আমার কাছে এসো না, চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কবিরা গুনাহ করার পর তাওবাবিহীন অবস্থায় মারা যাওয়া হতভাগাদের কবরে প্রচুর শাস্তি হয়। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক, কিন্তু সে যখন গুনাহের পর তাওবার ব্যাপারে উদাসীন থাকে, এটা তার জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ পরম ক্ষমাশীল, যতই গুনাহ করে থাকো মাপ চাও, কিন্তু অহংকার করে যদি মাপই না চাও, গুনাহকে গুনাহই মনে না করো, তবে আমার চাপে পিষ্ট হবার জন্য তৈরি হয়ে এসো। কেমন? গীবত ও চগলখুরি, এই দুইটা স্বভাবের কারণে অনেক আমলওয়ালা ব্যক্তিও ধরা খেয়ে যায়। এই দুইটা ছেড়ে দেওয়া সম্ভবত আসলেই কঠিন, কিন্তু কবরে আযাব ভোগ করার চেয়ে সোজা, এটুকু গ্যারান্টি দিতেই পারি। পেশাবের ছিটা থেকে বাঁচার ব্যাপারে অনেকেই গাফেল। এই অসুচি কাজটা থেকেও বেঁচে থাকতে হবে। অন্যের হক নষ্ট করার কারণে অনেকের কড়া শাস্তি হতে দেখেছি। আরেকটা বিষয় সেভাবে জোর দিয়ে বলা হয়নি, তো বলেই ফেলি। বান্দাকে যখন কবরের প্রশ্নোত্তরের পর্বের জন্য জাগিয়ে তোলা হয়, তখন আমার ভেতরের পরিবেশটা এমনভাবে সাজিয়ে তোলা হয় যেন আসরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে আসছে। বস্তুত এটা কবরে বান্দার জন্য একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা। যারা সত্যিকারের সালাত আদায়কারী বান্দা, ওঠার পর তাদের কাছে মনে হয় একটু যেন ঘুমিয়ে পড়েছিল, আর এর ফাঁকে আসরের ওয়াক্ত প্রায় শেষ। সবকিছু ভুলে এরা আসরের সালাতটা পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে, কিন্তু সাথে সাথে ফেরেশতারা এই মনস্তাত্ত্বিক পরীক্ষায় তাদের সফলতার সুসংবাদ জানিয়ে দেন যে বারজাখী জীবনে আর সালাতের প্রয়োজন নেই। এই তৈরি করা সিচুয়েশনটা আসলে একটা পরীক্ষা ছিল মাত্র। কিন্তু সালাতের সাথে যাদের নিয়মিত সম্পর্কই নেই, তারা এই পরীক্ষায় পাশ করা তো দূরের কথা, এটা যে পরীক্ষা তাও ধরতে পারবে না। সালাত এভাবে ঈমান আর কুফরের পার্থক্য করে দেয়। সুতরাং যারা কবরের প্রশ্নোত্তরের পর্ব সহজে পাশ করতে চাও, কোনোভাবেই সালাতের ব্যাপারে গাফিলতি করো না। এই মোটামুটি বলার ছিল তোমাদের প্রতি। প্রত্যেকের সাথেই আমার দেখা হবে। আমার পরে আরো স্টেশন আছে, তবে আমার ধাপটা যারা সুন্দরভাবে উতরে যাবে, তাদের জন্য বাকি ধাপগুলো সহজ হয়ে যাবে বলে আশা করি। আমি হুকুমের গোলাম। তোমাদের ভয়ানক চাপ দিয়ে গুনাগুড়া করে ফেলার আদেশ পেলে আমার কিছুই করার থাকে না। শুধু এটুকুই বলবো, পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে কেউ এসো না। কেমন? বিশ্বাস করো, কবরের চাপ এমন ভয়াবহ যন্ত্রণা সহ্য করতে পারবে না। তাই আজ থেকে প্রস্তুতি নিতে শুরু করো, যেন পুনরুত্থান অব্দি আমার বুকে ফুলের বাগান বানিয়ে আরামে ঘুমাতে পারো। ইমানদারদের জন্য শুভকামনা। তোমাদেরকে সুন্দরভাবে বরণ করার অপেক্ষায় আমি কবর বলছি।